এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি শপিংয়ে গেছিলাম, তো সেখানে মার্কেটের সামনে পেয়ারা দেখলাম, ভালো লাগছে। তারপরে এই যে দেশি বড়ই, এগুলো দিয়ে এখন আমি ভর্তা বানাবো। কারণ আমরা রোজা রেখে ইফতারের পর যদি একটু ভর্তা হয় তাহলে অনেক ভালো হয়। তো চলেন ভর্তাটা দেখে। পেয়ারা আছে, তারপরে বড়ই আছে, তো আমি অল্পই বানাবো, যতটুকু খাওয়া যায়। কারণ নষ্ট করে তো আর লাভ নাই। দুটা পেয়ারা নিব, দুটা পেয়ারা। আর তো আমি এখন মরিচ গুলা পুড়িয়ে নিব। পুরা মরিচটা দিয়ে ভর্তা ভালো হয়। আর আমার আম্মা আগে কি করতে জানো, আমরা একটু বড় গাছ ছিল, বুঝছো, বড় গাছ ছিল। সবসময় গোসলের আগে আমার আম্মা তোমার আমরা সবাই দায়িত্ব নিত, বড় ইয়া দিয়ে কুটা দিয়ে ঝুঁকি দিছে, বড় পড়ছে, আমরা তুলছি, একবার গাইল সাহেব দিয়ে একেবারে পাড়ায় ভর্তা কইরা পরে সবাই ওটার মধ্যে খাইতাম। বুঝলি, মজা লাগতো। ঘরে দাসে গোসল করছে, ওই দিন জ্ঞান নাই। আগের দিনগুলো সুন্দর আছে। আজকে পেয়ারা আর বড় এবং তেঁতুল দিব সাথে, ঝাল ঝাল করে খাবো। কাটা আছে না, এটা আমার শাশুড়ি দিচ্ছে আমাকে, বুঝছো, আমার শাশুড়ি স্মৃতি। শাশুড়ি নিজে ব্যবহার করতো। যে টক বড় গুলা অনেকদিন পরে আমি বানাইতেছি। একটু হালকা একটু ঘষা দেব, দিয়ে তারপরে কষলে এলাম। আমার পাটাটা শুরু করে যাবো, লোভ লাগতেছি নি, তোর লোভ লাগতেছি নি, জানি তো তোর অনেক লোভ লাগতেছে। এই যে সেই মরিচ গুলা দিব, দেখ থাকলে আমি আমু। এই যে তেঁতুল, এটা হচ্ছে তেঁতুল, নতুন তেঁতুল, দেখ নতুন আমার জামাই আমার কাছে টেয়া নাই। দেখছিলাম কি সুন্দর সুন্দর তেঁতুল। তারপরে দিব লবণ, তারপরে দিব চিনি, সবটা দিয়ে দিব চিনি। ডুব লাগেনি তো আমি ভর্তা বানায় নিছি। এখন আমার ছেলেরা নামাজে গেছে, ওরা নামাজ চাই খাবলা খাবলি করে খাইবো। এর আগে আমি একটু খাই নি। বিসমিল্লাহ। অসম্ভব মজা হয়েছে।
আমি বানাইছি বললে না, মানে অসম্ভব মজা হয়েছে, একদম সেই বুঝা দাম যা আছে একদম মুখের মধ্যে একবারে ইয়া হিসাব কাদের কাদের আমার মতো এইরকম ভর্তা খেতে পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এখানেই শেষ করব। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।